যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিকে আরও কঠোর করার অংশ হিসেবে ব্যাপক ডিপোর্টেশন কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কিন্তু ঠিক কত মানুষকে গ্রেপ্তার, আটক বা বহিষ্কার করা হচ্ছে সেই গুরুত্বপূর্ণ সরকারি তথ্য এখন আগের মতো সহজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে গবেষক ও নীতি বিশ্লেষকদের কাছ থেকে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন একদিকে বড় সংখ্যায় ডিপোর্টেশনের লক্ষ্য ঘোষণা করছে, অন্যদিকে অভিবাসন সংক্রান্ত বিস্তারিত সরকারি পরিসংখ্যান প্রকাশ ধীর হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে। বর্তমান প্রশাসন অভিবাসন নিয়ন্ত্রণকে অন্যতম প্রধান নীতি হিসেবে তুলে ধরেছে। কর্মকর্তারা বিভিন্ন সময় বলেছেন, প্রতি বছরে 10 লাখ পর্যন্ত ডিপোর্টেশন করার লক্ষ্য রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে শূন্য রিলিজ নীতি ও গ্যাং অপরাধের বিরুদ্ধে ব্যাপক অভিযান। এই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে দেশ জুড়ে অভিবাসন, গ্রেফতার ও আটক কার্যক্রম বাড়ানো হয়েছে। ট্রাম্প প্রশাসন সূত্র বলছে, অভিবাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের দায়িত্বে রয়েছে অফিস অফ হোমল্যান্ড সিকিউরিটি স্ট্যাটিস্টিক্স। এই দপ্তরটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রবণতা নিয়ে তথ্য প্রকাশ করে আসছে। ঐতিহাসিকভাবে এর পূর্ববর্তী প্রতিষ্ঠান অফিস অফ ইমিগ্রেশন স্ট্যাটিস্টিক্স 1872 সাল থেকে অভিবাসন সংক্রান্ত তথ্য সংগ্রহ ও প্রকাশ করে আসছিল। কিন্তু বর্তমানে এই দপ্তরের ওয়েবসাইটে বেশ কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট আপডেট করা হয়নি, বিশেষ করে মাসিক রিপোর্ট যেগুলো গবেষকরা বাস্তব সময়ে অভিবাসন পরিস্থিতি বিশ্লেষণে ব্যবহার করতেন, সেগুলো দীর্ঘদিন ধরে প্রকাশ হয়নি। সিরাকজ বিশ্ববিদ্যালয়ের গবেষক অস্টিন কয়সার বলেছেন, এই মাসিক রিপোর্টগুলোই সবচেয়ে নির্ভরযোগ্য ও দ্রুত তথ্য দিত। এগুলো বন্ধ হয়ে যাওয়ায় অভিবাসন কার্যক্রমের প্রকৃত চিত্র বোঝা কঠিন হয়ে গেছে। অন্যদিকে মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের অভিবাসন নীতি কর্মসূচির সহপরিচালক জুলিয়া গিলার্ড বলেছেন, আমরা এখন অনেকটা অন্ধকারে আছি। ঠিক কিভাবে অভিবাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে তা পরিষ্কারভাবে জানা যাচ্ছে না। এদিকে সরকারি বিবৃতিতে প্রকাশিত ডিপোর্টেশন সংখ্যাও একাধিকবার ভিন্ন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক বিবৃতিতে বলা হয়েছে 6,75,000 মানুষকে ডিপোর্ট করা হয়েছে, আর এর পরের দিন আরেক বিবৃতিতে সংখ্যা বলা হয়েছে 6,22,000। পাশাপাশি কংগ্রেসে দেয়া সাক্ষ্যে বলা হয়েছে 7 লাখ। অন্যদিকে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে, ট্রাম্পের প্রথম বছরে বাস্তবে ডিপোর্টেশনের সংখ্যা প্রায় 4 লাখ। এছাড়া সরকার বলছে 22 লাখ মানুষ স্বেচ্ছায় দেশ ছেড়েছে, তবে এই সংখ্যার উৎস কি তা স্পষ্ট করা হয়নি। কারণ অভিবাসন সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি তথ্য দীর্ঘদিন আপডেট হয়নি বলে জানা গেছে। এর মধ্যে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট এর ভিসা সংক্রান্ত সর্বশেষ তথ্য আগস্টের পর ও ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস এর গুরুত্বপূর্ণ পরিসংখ্যান অক্টোবরের পর আপডেট করা হয়নি। এতে গবেষক, আইনজীবী ও সাংবাদিকদের কাজ কঠিন হয়ে পড়েছে। সমালোচকদের মতে, অভিবাসন নীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ না হলে সরকারকে জবাবদিহির আওতায় আনা কঠিন হয়ে যায়। অন্যদিকে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বলেছে, এটি ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ প্রশাসনগুলোর একটি। আমরা প্রতি সপ্তাহে নতুন তথ্য প্রকাশ করছি। তবে গবেষকরা বলছেন, সরকারি প্রেস রিলিজে দেওয়া সংখ্যা যাচাই করা কঠিন, কারণ এগুলোর সঙ্গে বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করা হচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, অভিবাসন সংক্রান্ত তথ্য গুরুত্বপূর্ণ, কারণ এ দিয়ে নীতির বাস্তব প্রভাব বোঝা যায় ও আদালতে মামলার ক্ষেত্রে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। তাই এই তথ্য না থাকলে অভিবাসন নীতির প্রকৃত প্রভাব বোঝা কঠিন হয়ে পড়ে।